এই হচ্ছে মেমব্রেন পটেনশিয়াল। শুরু করার জন্য যা যা জানা লাগবে তার ভিতর আছে হচ্ছে তোর পটেনশিয়াল ডিফারেন্স। নাম্বার হইতেছে পটেনশিয়াল ডিফারেন্স। একটু বাগা করে নিতে হবে। তারপরে যদি আসি, তারপরে হচ্ছে মেমব্রেন পটেনশিয়াল, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার বিষয় যদি নেই তাহলে সেটা হবে হচ্ছে তোর মেমব্রেন পটেনশিয়াল। মেমব্রেন পটেনশিয়াল 3 নাম্বার বিষয় হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। তারপরে আসে গ্রেডেড পটেনশিয়াল। ফার্স্ট নাম্বার হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল। তারপরে যায় হচ্ছে সিন্যাপটিক পটেনশিয়াল। তারপরে যদি যাই তাহলে হচ্ছে রিসিপ্টর পটেনশিয়াল। নম্বরে আসবে হচ্ছে পেসমেকার পটেনশিয়াল। থ্রেশহোল্ড পটেনশিয়াল। নয়টা পটেনশিয়াল এখন হচ্ছে মেনলি এই পটেনশিয়ালগুলো সম্পর্কে হচ্ছে জানা মাস্ট। এটা হচ্ছে এই অধ্যায়ে বুঝতে গেলে ক্লিয়ার। সো পটেনশিয়াল ডিফারেন্স যদি আসি, পটেনশিয়াল ডিফারেন্স বলতে ওই যে পটেনশিয়াল আগে পড়ে আসছে ওই পটেনশিয়ালই, যেটার সোজা বাংলায় হচ্ছে বিভব বলা হয়তো। সো এটার হচ্ছে টু ভোল্টেজ, দ্য ভোল্টেজ ডিফারেন্স বিটুইন টু, দ্য ভোল্টেজ ডিফারেন্স বিটুইন 2 পয়েন্ট, দুইটা পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্সটাই হইতেছে পটেনশিয়াল। এখন এটা এক এক জায়গায় এক এক গ্রুপ নিছে। সো মেমব্রেন পটেনশিয়াল বা ট্রান্সমেমব্রেন পটেনশিয়ালের ক্ষেত্রে যদি যাই তাহলে এটা যেহেতু দুইটা পয়েন্টের ভিতরে হচ্ছে যে ডিফারেন্স, ভোল্টেজ ডিফারেন্সটা আছে, ভোল্টেজ ডিফারেন্স। সো মেমব্রেনের ক্ষেত্রে যদি যাই তাহলে হচ্ছে মেমব্রেনের দুইটা লেয়ার, একটা হচ্ছে আউটসাইড লেয়ার আর একটা হইতেছে ইনার লেয়ার। এই যে আউটসাইড এবং ইনার লেয়ার আছে, এই দুইটার ভিতরে যে হচ্ছে বিভব পার্থক্য, দুইটার যে বিভব পার্থক্য আছে সেটা হচ্ছে মেমব্রেন পটেনশিয়াল। মেমব্রেন পটেনশিয়াল, এটার ইংলিশে বলতে গেলে দ্য ভোল্টেজ ডিফারেন্স বিটুইন দ্য ইনসাইড অ্যান্ড আউটসাইড অফ এ সেল। সে রেস্টিং মেমব্রেনের ক্ষেত্রে যদি যাই তাহলে এর আগে হচ্ছে মেমব্রেন পটেনশিয়াল গেল, এখন হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। সো রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালের ক্ষেত্রে যাবে হচ্ছে দ্য স্টেডি ট্রান্সমেমব্রেন পটেনশিয়াল অফ এ সেল দ্যাট ইজ নট প্রডিউসিং অ্যান ইলেকট্রিক সিগন্যাল। steady transmembrane potential of a cell and it is not producing an electric signal। মানে এটা হচ্ছে একটা নির্দিষ্ট পটেনশিয়াল ডিফারেন্স আছে, পটেনশিয়াল ডিফারেন্স দুই ক্ষেত্রে আছে, বাট এরা হচ্ছে কোনো ইলেকট্রিক সিগন্যাল জেনারেট করতেছে না, ইলেকট্রিক সিগন্যাল জেনারেট করবে না, রেস্টিং পজিশনে আছে। স্টেডি ট্রান্সমেমব্রেন পটেনশিয়াল মানে একটা নির্দিষ্ট পর্যায়ে আছে, যদি ধরি যে হচ্ছে 90, নার্ভ সেলের ক্ষেত্রে হচ্ছে -90 মিলিভোল্ট। সো এটা হচ্ছে -19 মিলিভোল্টই থাকবে, এটা হচ্ছে চেঞ্জ হতেছে না। যখন এটা চেঞ্জ হবে না তখন এটা হচ্ছে ট্রান্সমেমব্রেন রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। দেন আসে হচ্ছে গ্রেডেড পটেনশিয়াল। গ্রেডেড পটেনশিয়ালের ক্ষেত্রে যদি বলি, এ পটেনশিয়াল চেঞ্জ অফ ভেরিয়েবল অ্যামপ্লিটিউড অ্যান্ড ডিউরেশন দ্যাট ইজ কন্ডাক্টেড decrementally, it has no threshold or refractory period। এর যে গ্রেডেডটা মেবি লাগবে না, কিন্তু তারপরেও আসি ভেরিয়েবল অ্যামপ্লিটিউড মানে হচ্ছে কোনো সময় বাড়বে, কোনো সময় কমবে, কোনো সময় বাড়বে, কোনো সময় কমবে। এটা হচ্ছে নির্দিষ্ট কোনো হচ্ছে আমরা সব পাবো না। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল
ইলেকট্রিক্যাল সিগন্যালটা যদি হচ্ছে হয় এরকম, গেটেড পটেনশিয়ালের ক্ষেত্রে এরকম মানে ঠিকঠাক মতো পাওয়া যাবে না, এটার নির্দিষ্ট হচ্ছে কন্ডাক্টেড ডিক্রিমেন্টালি, ইট হ্যাজ নো থ্রেশহোল্ড অর রিফ্র্যাক্টরি পিরিয়ড, মানে থ্রেশহোল্ড এবং রিফ্র্যাক্টরি পিরিয়ড আসে না, থ্রেশহোল্ডটা পরে আসতেছি। থ্রেশহোল্ড হইতেছে মানে হচ্ছে কোনো কিছু চেঞ্জ করার জন্য যেটা মাসটা লাগবেই, এর কম দিলে ওটা চেঞ্জ হবে না, অ্যান্ড ঠিক যে পরিমাণ দিলে চেঞ্জ হবে সেটাই হইতেছে থ্রেশহোল্ড। অ্যাকশন পটেনশিয়ালটা হচ্ছে পরে ডিটেলস আসবে, কিন্তু তার আগে নর্মাল ক্ষেত্রে যদি আসি তাহলে এ ব্রিফ অল অর নান ডিপোলারাইজেশন, a brief all or non depolarization of the membrane, reversing polarity in neurons. It has a threshold and refractory period. Sorry, it has a refractory period and is conducted without decrement. A brief all or non depolarization. A brief all or non depolarization of the membrane is a all or none. এই জিনিসটা পরে আসবে, জিনিসটা পরেও কথা হবে। Depolarization of the membrane, reversing polarity in neurons. It has threshold and refractory period and is conducted without decrement. Without decrement, decrement মানে হচ্ছে হ্রাসমূলক, যেটা নিচের দিকে নামতে থাকবে। এরপরে যদি আসি হচ্ছে সিনেপ্টিক পটেনশিয়াল, এটাও লাগে না। সিনেপ্টিক পটেনশিয়ালের ক্ষেত্রে a graded potential change produced in postsynaptic neurons in response to the release of a neurotransmitter by a presynaptic terminal. It may be depolarizing or hyperpolarizing, an inhibitory postsynaptic potential or IPSP। হচ্ছে রিসিপ্টর পটেনশিয়ালের ক্ষেত্রে যদি যাই, তারপর হচ্ছে রিসিপ্টর পটেনশিয়াল, এ গ্রেডেড পটেনশিয়াল produced at the principal ending of afferent neurons in response or stimulus. Pacemaker potential, a spontaneously occurring graded potential change occurs in certain specialized cell. So pacemaker potentialটা মেইনলি হচ্ছে হার্টের ক্ষেত্রে হবে, পেসমেকার সেল, অ্যান্ড এটার ক্ষেত্রে যে বিষয়গুলো আসে, এ স্পন্টিনিউয়াসলি spontaneously occurring graded potential changes that occurs in certain specialized cell, এটা হচ্ছে স্পেশালাইজড সেলে হবে। স্পেশালাইজড সেল বলতে হচ্ছে এখানটায় হচ্ছে কার্ডিয়াক মাসেলের ভিতরে। So threshold potential, the membrane potential at which an action potential is initiated, মানে যে অ্যাকশন পটেনশিয়াল আছে, অ্যাকশন পটেনশিয়াল যেটা সেলের ধরে হচ্ছে যখন কোনো মেকানিক্যাল ইঞ্জুরি কিংবা হচ্ছে কোনো কিছু ইলেকট্রিক সিগন্যাল দেওয়া হবে, তারপরে তো হঠাৎ করে এটা চেঞ্জ হয়ে যাবে, উপরের দিকে উঠে যাবে। সো ঠিক এই জায়গায় একটা নির্দিষ্ট পরিমাণ দিতে থাকবে, একটা নির্দিষ্ট শক্তি আছে, যেটা হচ্ছে মনে করেন যে এই জায়গায় -90 লাগবে, এটা ওঠার জন্য এটার হচ্ছে 90 আছে। সো মনে করেন যে এটারে যদি আমি চেঞ্জ করি তাহলে মনে করেন যে হয়তো আমাকে 60 মিলিভোল্ট এই জায়গায় দেওয়া লাগবে যদি এটা আমি চেঞ্জ করতে চাই। সো ঠিক এই যে 60 মিলিভোল্টটা আছে এটাই লাগবে, যদি হচ্ছে আমি 59.99 দিই তারপর এটা চেঞ্জ হবে না, ঠিক 60ই লাগবে। আবার 61 দিতে এই যে উপরের দিকে চলে যেতেছে, এই 59.99ও হবে না, ঠিক যেই পরিমাণটা লাগবে 60 মিলিভোল্ট -60 মিলিভোল্ট, ঠিক ওইটাই হচ্ছে থ্রেশহোল্ড পটেনশিয়াল। তো তাহলে আমরা হচ্ছে এখন যেটা শুরু করতে পারি।
সো ফার্স্টের দিকে যদি হচ্ছে ধরে নেই তাহলে কি আসবে, হোয়াট ইজ মেমব্রেন পটেনশিয়াল। কি কোশ্চেন করতে পারে, কোশ্চেনগুলো যা যা আসতে পারে তার একটা ধারণা নিয়ে নেওয়া ভালো। যেমন জায়গা করতে পারে ডিফাইন মেমব্রেন পটেনশিয়াল, হোয়াট আর টাইপস অফ মেমব্রেন পটেনশিয়াল, ইম্পর্টেন্স অফ মেমব্রেন পটেনশিয়াল, তারপর হচ্ছে ডিফাইন রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, তারপর রেঞ্জগুলো আসতে পারে। তারপরে কোশ্চেন হচ্ছে ওয়াই রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল ইজ নেগেটিভ, how membrane potential is generated in cell, how resting membrane potential is maintained in a cell, what is Nernst potential, define action potential, what are the states of action potential, তারপরে হচ্ছে what is depolarization, what is repolarization, what is positive negative after polarization, what is positive অথবা negative after polarization, what is hyperpolarization, discuss the stages of typical action potential, describe the phase of action potential of ventricular muscle, define plateau, plateau বলতে হচ্ছে ইয়ারে বোঝায় খাত, প্লাটিউ প্লাটিউ মূলত হচ্ছে এই যে এখানটা একটা ধরেন একটা পাহাড়, এর পাশ দিয়ে হচ্ছে আরেকটা পাহাড় নেমে গেছে, এই যে এই জায়গাটা আছে এটাই হচ্ছে মালভূমি, প্লাটিউ। Tell me the importance of plateau. What are the electrolyte responsible for action potential in cardiac muscle? Define pacemaker potential. Define saltatory conduction. What is the benefits of saltatory conduction, etc., etc., etc. মানে এর বাইরে আর কি কোশ্চেন আর কি আসবে ভাই, সবই তো বলা হয়ে গেছে। The electrical potential difference across the membrane is called membrane potential. এটা হচ্ছে দুই ধরনের, মেমব্রেন পটেনশিয়াল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, রেস্টিং পটেনশিয়াল, তারপরে হচ্ছে এটারে হচ্ছে আমরা সংক্ষেপে কি বলতে পারি, আর এম পি, আর এম পি, রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। ওই ক্লাস করছিল ওই হচ্ছে পজিটিভ নেগেটিভ ফিডব্যাক মেকানিজম বুঝে, পজিটিভ শুরু হইতে ওটা বৃদ্ধি পাইতেই থাকবে, আর নেগেটিভ তোর যদি বাড়ে তাহলে কমবে, আর যদি হ্যাঁ এটা বুঝোস, তাহলে বুঝছস মানে হয়ে গেছে, ঝামেলা শেষ। আচ্ছা হচ্ছে এই যে মেমব্রেন যে পটেনশিয়াল আছে এটা তো আর এমনি এমনি হয়নি, এটার হচ্ছে কিছু ইম্পর্টেন্স আছে। সো এই ইম্পর্টেন্স হচ্ছে 7টার মতো ইম্পর্টেন্স আছে। The presence of membrane voltage is fundamental to the function of excitable tissue. না excitable tissue, sorry, excitable tissue. Excitable tissue হচ্ছে excitable tissue হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নার্ভ অ্যান্ড মাসল, নার্ভ অ্যান্ড মাসল হচ্ছে নার্ভ অ্যান্ড মাসল টিস্যু, which are able to generate the propagate electric signals in the form of action potential. সো ফার্স্ট কাজ হচ্ছে
অ্যান্ড দুইটা হচ্ছে একসাথে ঢোকানো যায়। এটা হচ্ছে প্রোপাগেশন, কন্ডাকশন অ্যান্ড প্রোপাগেশন। conduction and propagation of nerve impulse, nerve impulse, cardiac impulse. মানে কেউ যদি নার্স হয় তার কোনো স্টিমুলেশন লাগবে না। তোর এখন পর্যন্ত খেয়াল ফোকাস না নরমাল না এখন কিন্তু সাইনার অ্যাকশন করে পড়া অর্থাৎ রেস্টিং মেমব্রেন ওই রেস্টিং এ থাকবে রেস্টিং যদি ডিস্টার্ব না করলে however guys to cell process Conduction মানে হচ্ছে বাংলা বুঝে আরে বল আমি পরিবহন করা। event And causes propagation crystal rise in the membrane potential after a smooth channel যদি কোনো propagation মানে event হচ্ছে ঘটে initial rise মানে প্রাথমিক শুরু propagation প্রচার করা। membrane potential যদি কোনো কেউ যদি স্টিমুলাস দেয়া শুরু করে তখন মেমব্রেন পটেনশিয়াল এটা হচ্ছে সোজা বাংলা কথা, এগুলো হচ্ছে বাংলা কথা। কন্ডাকশন অ্যান্ড প্রোপাগেশন অফ নার্ভ ইম্পালস, নার্ভ ইম্পালস হচ্ছে পরিবহন করে এবং হচ্ছে ছড়ায় দেয়। কন্ডাকশন অ্যান্ড প্রোপাগেশন অফ নার্ভ ইম্পালস, কার্ডিয়াক ইম্পালস, কার্ডিয়াক ইম্পালস। পজিটিভ ফিডব্যাকের মাধ্যমে দেয় মানে শুরু করে পজিটিভ ফিডব্যাকের মেকানিজম শুরু হয়ে যায় কন্ডাকশন অ্যান্ড প্রোপাগেশন অফ নার্ভ ইম্পালস বা কার্ডিয়াক ইম্পালস। ঠিক আছে, তারপর হচ্ছে মাসেল কন্ট্রাকশন। 2 নম্বর হইতেছে এখানে মাসেল কন্ট্রাকশন, স্টিমুলাস দেওয়ার পরে তোর পজিটিভ ফিডব্যাক পেলে মেমব্রেন মেমব্রেন পটেনশিয়ালটা কেমনে রাইজ করবে? যে কোনো ইভেন্ট কজের কারণে হইতেছে মাসেল কন্ট্রাকশন। মাসেল কন্ট্রাকশন মায়া তো কোনো দিন কয় নাই সেটাই তো, এটা আমি বলছি মানে এই তবে যে এমনি সো 2 নম্বর হচ্ছে মাসেল কন্ট্রাকশন। ফিডব্যাক পজিটিভ ফিডব্যাক ঘটে যার মাধ্যমে সোডিয়াম ভোল্টেজ 4 নম্বর বা 4 নম্বর যেটা আছে 4 নম্বরের ক্ষেত্রে যদি যাই তাহলে হচ্ছে ইনফ্লাক্স অ্যান্ড ডিফ্লাক্স অফ আয়ন, মাসেল কন্ট্রাকশন। সো প্রথম দুইটা গেল হচ্ছে কন্ডাকশন অ্যান্ড প্রোপাগেশন, কন্ডাকশন প্রোপাগেশন অফ কার্ডিয়াক ইম্পালস অর কার্ডিয়াক ইম্পালস অর নার্ভ ইম্পালস। হ্যাঁ, তারপর হচ্ছে মাসেল কন্ট্রাকশন, তারপর হচ্ছে ইনফ্লাক্স, ইনফ্লাক্স অ্যান্ড efflux of ions, secretion from glandular secretion সোডিয়াম বের হতে shown from হচ্ছে glandular পটাশিয়াম বের হতেছে ডাইরেক্ট, তার মানে কি ভিতরে পটাশিয়াম ইজ দেয়ার। glandular cells। তারপরে আসে হচ্ছে মুভমেন্ট অফ সিলিয়া। মুভমেন্ট অফ সিলিয়া, মুভমেন্ট অফ সিলিয়াতে হচ্ছে মেমব্রেন ট্রান্সপোর্ট কাজ করে। ফাংশন অফ ম্যাক্রোফেজ, this is the most important function of macrophage. সো মেমব্রেন পটেনশিয়ালের ক্ষেত্রে হচ্ছে মেমব্রেন পটেনশিয়ালের ইম্পর্টেন্স হচ্ছে কন্ডাকশন অ্যান্ড প্রোপাগেশন অফ নার্ভ সেল, conduction and propagation of nerve cell, conduction and propagation of cardiac nerve impulse, not cell, nerve impulse, conduction and propagation of cardiac muscles. তারপর হচ্ছে muscle contraction, influx and efflux, influx and efflux of ions, secretion from glandular cells, secretion from glandular cells, movement of cilia, function of macrophage, function of macrophage. The constant, the constant আমি আমার এইটের রেজাল্ট কি জানিস? electrical ম্যাথে কি পাইছিলাম জানিস? potential ম্যাথে বি পাইছিলাম। difference across the cell membrane. ওটাও সম্ভব না। পরে দাও কাজ কাটবো। কলম দিলে তোমার যেটা কাজে শেষে যাবো খালি আমি কাজে স্টুডেন্ট যায় একই পানি তো পানি, এটাও ফিল্টার গ্যাজেট পানি দুইটাই সহজ। Across the cell membrane with the inside
negative relative the inside negative বুঝলাম রিলেটিভ বুঝতে পারো না with the এটা তো সেম হবে মানে ওইটাই তো সেম এটার inside মধ্যেই বলছিস ইনসাইড কি করবেন negative relative প্রথমে যতক্ষণ না পর্যন্ত to বুঝান the না বুঝাইলে কি করতে outside আচ্ছা তার মানে the cell at rest. প্রথমে যতক্ষণ না পর্যন্ত কি নার্ভ ফাইবারের মেমব্রেনের মধ্যে কোনো মানে ডিস্টারবেন্স বা কোনো ধরনের স্টিমুলাস না আসতেছে The constant electrical potential difference across the cell membrane with the যে inside negative মানে হয় না with মানে the লো inside অভ্যাস negative মানে কি বলে with the inside negative যে না relative to the এই outside. এটা তারপর The constant electrical potential difference across the cell membrane. The constant electrical potential difference across the cell membrane with the inside negative relative to the with the inside negative with the inside negative relative to the outside of the cell at rest. The constant electrical potential difference across the cell membrane with the inside negative relative to the with the inside negative relative with the inside negative relative to the outside of the cell of rest. It's the most with the inside negative relative to the outside of the cell at rest. The constant electrical difference the constant electrical difference uh, across the cell membrane with the across the cell membrane with the inside negative relative to the outside of the cell at rest. তো এটা তো পজিটিভ ইয়েতে গেল ডিপোলারাইজেশন মানে পোলারাইজেশন আছে পোলারাইজ So আর where বিপরীত present ডিপোলারাইজড বলতে আমি are ডিপোলারাইজড বলতে এটা বাদ দিই resting membrane পোলারাইজেশন অর্থ কি না পোলারাইজড potential যেটা আছে resting membrane potential টা হচ্ছে সব সেলেই পাওয়া যায় all cells এখানে আপাতত ডিপোলারাইজেশন all কি cell এ পাওয়া যায় সিরিয়াস বাদ দেন পজিটিভ আয়ন বৃদ্ধি পাওয়া মানে cause of পজিটিভ চার্জ development এ বৃদ্ধি যদি পাওয়া মানে যাই ইমিডিয়েট হয়ে যাবে সবাই আর তাহলে cause of development হইতেছে এখন হচ্ছে results from separation of excess positive charge outside the cell and negative charges inside আমরা যে মজা নিতেছি শুধু the cell at rest. বোঝাবার টাইম আছে আমি বোঝাবার ইউজ খাই খাই বোঝাবার টাইম এটা হইতেছে resting membrane ডিপোলারাইজেশন potential হয়ে গেল cause of development resting membrane potential results from ডিপোলারাইজেশন বোঝাই না results ডিপোলারাইজেশন মানে কি results from ডিপোলারাইজেশন মানে বলি যে ভিতরে পজিটিভ আয়ন বৃদ্ধি পাওয়া বৃদ্ধি পেয়েছে হঠাৎ করে বৃদ্ধি পাইছে separation বৃদ্ধি পাওয়া মানে ডিপোলারাইজেশন of শেষ হয়ে গেল ডিপোলারাইজেশন হয়ে গেছে positive charge ইয়েতে আসার জন্য আবার ডিপোলারাইজেশন হ্যাঁ এখন কি হবে ডিপোলারাইজেশন হলো না ডিপোলারাইজেশন হওয়ার সাথে সাথে তোর outside এটা বন্ধ হয়ে যাবে এই যে the সিগন্যাল যে cell চ্যানেল and রিল্যাক্স ছিল না RMP results ওটা for আবার বন্ধ হয়ে separation যাবে of positive তো এটা বন্ধ হলে charge ওপেন হবে outside the আরেকটা cell and সেটা হচ্ছে তোর negative পটাশিয়াম cell চ্যানেল চ্যানেল পজিটিভ in মানে the কি cell পজিটিভ অর্থ at ভাইয়া rest. কি জানি বলছিলাম মনে নাই Mainly is cell membrane যেটা অফ আছে সোডিয়াম হ্যাঁ এটা হচ্ছে সেল মেমব্রেনের ক্ষেত্রে যদি যাই পটাশিয়াম আয়ন আর পাম তো সেল মেমব্রেনের ক্ষেত্রে এটা যদি হচ্ছে সেলের ভিতরে হয় এটা যদি সেলের ভিতরে সাইড হয় তাহলে এখানটা হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে কিছু মোলস থাকে যেগুলো হচ্ছে নেগেটিভ ইয়া বজায় রাখে সেটা হচ্ছে নেগেটিভিটি বজায় রাখে অ্যান্ড এই সাইডে যেটা থাকে সেটা হচ্ছে সেলের বাইরে হচ্ছে পজিটিভ আয়ন থাকে এই যে একটা রেস্টিং পজিশনে যখন হচ্ছে এক পাশে হচ্ছে পজিটিভ আছে আর এক পাশে হচ্ছে নেগেটিভ আছে সো এটার কারণে হচ্ছে একটা অ্যাকশন পটেনশিয়াল তৈরি হয় সেটা হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল results from separation of positive charge outside the separation of RMP results for resting membrane potential results for separation of positive charge outside positive charge separation of positive charge outside the cell separation of positive charge outside the cell and negative cell negative inside the cell and negative inside the cell at rest. সো এখন যদি হচ্ছে আরো ভিতরে যাই তাহলে হইতেছে নার্ভ ফাইবার লেভেলের সমান অথবা তার থেকে বেশি নার্ভ ফাইবার হইতেছে -90 মিলিভোল্ট
নার্ভ ফাইবার নিউরনে হইতেছে -17 মিলিভোল্ট, এস এ নোডালে হইতেছে -55 থেকে 60, তার হইতেছে কার্ডিয়াক, কার্ডিয়াকে হইতেছে কত -85 টু -90, -85 কার্ডিয়াক বা হচ্ছে এটা হচ্ছে ভাস্কুলার, ভাস্কুলার মাসল। স্মুথ মাসল হইতেছে -50 থেকে -60। স্কেলিটাল মাসল, স্কেলিটাল মাসল, স্কেলিটাল মাসলের ক্ষেত্রে যদি আসি, স্কেলিটাল মাসল হচ্ছে -80 থেকে -90 পর্যন্ত, অ্যান্ড আরবিসিতে হচ্ছে 9, আরবিসিতে হচ্ছে জাস্ট 9। এখন যদি কোশ্চেন করে হচ্ছে হোয়াই আরএমপি ইজ নেগেটিভ, মানে এটা হচ্ছে কেন নেগেটিভ। রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালের হচ্ছে ভিতরে মাইনাস নেগেটিভ আছে অ্যান্ড বাইরে পজিটিভ আছে, ভিতরে নেগেটিভ আছে পজিটিভ আছে ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে একটা পারমিয়েবল মেমব্রেন। সো এখানে হচ্ছে নেগেটিভ পজিটিভের ভিতরে তো যাতায়াত করতে পারে, কিন্তু তারপরেও এখানটা হচ্ছে রেস্টিং মেমব্রেনের ক্ষেত্রে এটা কেন নেগেটিভ হইতেছে। এটার জন্য মেইন দুইটা কারণ হইতেছে গিভস ডোনার মেমব্রেন ইকুইলিব্রিয়াম। সো এক নম্বরে যদি যাই, এক নম্বরে হচ্ছে রোল অফ গিভস ডোনান ইকুইলিব্রিয়াম, মেমব্রেন ইকুইলিব্রিয়াম। সো মেমব্রেনটা বাদ থাকলো। সো যখন হচ্ছে গিভস ডোনান মেমব্রেন ইকুইলিব্রিয়াম থাকে, তখন হচ্ছে পটাশিয়াম আয়ন যেটা আছে, সো এটার ভিতরে সাবডিভিশনের ক্ষেত্রে যদি আসি, সো এটার সাবডিভিশনের ক্ষেত্রে আসলে হচ্ছে পটাশিয়াম আয়ন ফ্রিলি পারমিয়েবল, permeable freely, but sodium ion less. So যেহেতু পটাশিয়াম আয়নগুলো বের হয়ে যাবেন, সোডিয়াম আয়ন ঢুকতে পারবে না, সো ভিতরে নেগেটিভ চার্জ বিরাজ করবে, এটাই স্বাভাবিক। তারপরে হচ্ছে দ্য সেল মেমব্রেন ইজ ইমপারমিয়েবল টু নেগেটিভলি চার্জ প্রোটিন অ্যান্ড ফসফোলিপিডস। একটা সেলের ভিতরে হচ্ছে অনেক কিছু জিনিসপত্র থাকে, সেইখানের ভিতরে যে হচ্ছে প্রোটিনস, ফসফেট এগুলো থাকে, আর এরা হচ্ছে নেগেটিভলি চার্জড, এরা নেগেটিভলি চার্জড এবং এরা হচ্ছে বের হতে পারে না, ঠিক আছে। এই কারণে হচ্ছে নেগেটিভ অবস্থা বিরাজ করে। আর 2 নম্বর কারণ হচ্ছে রোল অফ সোডিয়াম পটাশিয়াম পাম্প, রোল অফ সোডিয়াম পটাশিয়াম পাম্প। এটাতে হচ্ছে সোজা কথা, প্রতিবার হচ্ছে 3 সোডিয়াম প্লাস আয়ন বের হয়ে যায়, আর হচ্ছে 2 পটাশিয়াম আয়ন হচ্ছে ঢোকে। সোডিয়াম আয়ন হচ্ছে সেল থেকে বের হয়ে যায় এবং 2 সোডিয়াম আয়ন হচ্ছে সেলের ভিতরে ঢোকে। সো এখানে দেখা যায় যে হচ্ছে অলওয়েজ একটা পজিটিভের হচ্ছে ঘাটতি থেকে যাচ্ছে, সে কারণে এটা হচ্ছে নেগেটিভ। সো দুইটা কারণ, একটা হচ্ছে রোল অফ গিবডোনান্স ইকুইলিব্রিয়াম আর হচ্ছে রোল অফ সোডিয়াম পটাশিয়াম পাম্প যেটা সেটা। আচ্ছা, এটার কারণে হচ্ছে নেগেটিভ, কিন্তু তার একটা আছে কারণ থাকতে পারে, সেটা হচ্ছে অরিজিন। অরিজিন of normal
potential. সময় যদি স্ট্রেনের স্টিমুলাস স্টিমুলাসের স্ট্রেন যদি কোনো জিনিস হয় স্টিমুলাস যদি ইফ আচ্ছা, এটার হচ্ছে 4টা ধাপ আছে। এফ অফ Separation of positive and negative charges across the cell membrane. Resting movement potential is produced and maintained. আসলে produced এবং হচ্ছে একই সাথে লেভেল আছে এটা হচ্ছে produced, মাত্রা আছে অর্থাৎ যেটাকে আমরা থ্রেশহোল্ড ইন্টেন্সিটি এটা বলি produced সেটা সমান অথবা and তার থেকে বেশি স্টিমুলাস যদি দেই বেশি মাত্রায় maintain বেশি হয় স্টিমুলাস হচ্ছে যদি দেই 4টা ধাপে। তবেই কি হবে 4টা ধাপে অ্যাকশন এক হচ্ছে পটেনশিয়ালটা পটাশিয়াম ডিফিউশন, যদি আমরা কখনো পটাশিয়াম প্লাস স্টিমুলাসের হচ্ছে ডিফিউশন যদি আমরা ইনসাইড দ্য সেল, সরি আমি ডিফিউশন তো সেলের বাইরে চলে যাবে। অলরেডি কি পটাশিয়াম ডিফিউশন, মানে অ্যাকশন আচ্ছা যদি জিজ্ঞেস করে যে অ্যাকশন পটেনশিয়াল কিভাবে ট্রান্সমিট হয়, এটা কি তুই এইটা দিয়ে বলবি নাকি এখানে যেভাবে আছে ওইভাবে বলবি? কোনটা দিয়ে কই, এটা তো আমি বুঝতেছি না তুই কোনটার কথা কইতেছিস। এটা এই দুইটা প্রসেস আছে। Potassium difference outside the cell, potassium difference outside the cell, sorry, diffusion outside the cell through sodium potassium, leak channel number 2 হতেছে কলার নাম বুঝছিস কি বুঝায় না sodium plus তুই বুঝছিস তো বুঝছিস আমি না গোয়া পাইতেছি গোয়া বিষয় না বল diffusion inside the cell through the sodium potassium, একবার একটা একটা uh, sodium potassium সব হ্যাঁ এখানে একটা নির্দিষ্ট এর ভিতরে ঢুকবে। স্টিমুলাসটা আমরা একটা নিউটন দিয়া বল ধরার পদ্ধতি হ্যাঁ 3 নম্বরে যেটা ধর আছে থ্রেশহোল্ড লেভেল অর্থাৎ যে লেভেলে গেলে একটা 3 ওই নাম্বার যদি আসে তাহলে হচ্ছে সাইকোপটেনশিয়ালটা মিট হয় সোডিয়াম পটাশিয়াম পাম্প। পটেনশিয়াল এটাকে বললাম আর ক্রিস্পিং 4 নম্বরের ক্ষেত্রে ক্রিস্পিং যেটা আসবে জল সেটা দিলে হচ্ছে নন ধর ডিফিউজিবল অ্যানাউন্স রিমেইনস ইনসাইড দ্য এটাকে সেল। আমরা ধরলাম ক্রিস্পিং জলটাকে ধরলাম থ্রেশহোল্ড নন ডিফিউজেবল এখন আমরা যদি 31 নিউটন বা 30 নিউটন ধরি বা তার থেকে বেশি ধরি বা 40 আয়ন্স নিউটন ধরি এরকম একটা স্টিমুলাস আমরা দিলাম তাহলে কি হবে আমাদের শুরু হবে কি হবে রিমেইনস অ্যাকশন পটেনশিয়ালটা শুরু হবে বৃদ্ধি ইনসাইড দ্য এখন আমরা সেল। এই যে এরপরে 4টা, ধরা সো হলো 30 প্লাস প্রোডিউসড অ্যান্ড আর এরপরে মেনটেন হয় হচ্ছে 4টা আমার ধাপে। একটা এই হচ্ছে সোডিয়াম অ্যাকশন ডিফিউশন পটেনশিয়াল আউটসাইড নির্দিষ্ট দ্য মাত্রার সেল উপরে থ্রু সোডিয়াম অ্যাকশন পটাশিয়াম লিক পটেনশিয়াল চ্যানেল, তারপরে হচ্ছে এরপরে তাদের সোডিয়াম সম্পূর্ণ ডিফিউশন ইনসাইড দ্য সেল থ্রু দ্য সোডিয়াম পটাশিয়াম লিক চ্যানেলস, তারপরে আসতেছে হচ্ছে তারপরেও সোডিয়াম পটাশিয়াম আমি ধর স্টিমুলাসটা দিলাম সোডিয়াম প্রেশার পটাশিয়ামের ফ্রি তারপরেও ওই যে আমাদের যে অ্যাকশন পটেনশিয়ালটা বৃদ্ধি সোডিয়াম পাচ্ছে ওটা একটা পটাশিয়াম নির্দিষ্ট পরিমাণে যখন ওটা ধরে ডিফারেন্স হবে যেমন পাম্প, তারপরে বেশি হচ্ছে দিতে গেলাম রিমেইনিং অ্যাকশন পটেনশিয়াল হবে রিমেইনিং কমে যাবে যদি আরো অনেক বেশি অ্যাকশন পটেনশিয়াল নেগেটিভ আয়ন্স, রিমেইনিং নেগেটিভ আয়ন্স, নন ডিফিউজিবল সমান অথবা একক ions, যত remaining non-diffusible ions inside the cell. তাহলে অল্প দিলেও ওই যে 4টা আমরা গেল, সম্পূর্ণ ওই ম্যাক্সিমাম লেভেলে অ্যাকশন পটেনশিয়াল কাজ করতেছে বেশি দিলে আমরা ওই ম্যাক্সিমাম লেভেলে সো অ্যাকশন এটা যদি পটেনশিয়াল হচ্ছে এক্সপ্লেইন করতে বলো এক্সপ্লেইন করো। এটাই আর কি এই যখন আমরা ওই থ্রেশহোল্ড লেভেলের নিচে আমরা ইয়াটা দিচ্ছি স্টিমুলাস ধর দিচ্ছি 20 নিউটন ফলোইং, আচ্ছা যদি বলা হচ্ছে নার্ভ ফাইবারের তাহলে ক্ষেত্রে তো কিছুই হবে না মানে একটু অ্যাকশন পটেনশিয়াল একটু পরিবর্তন হবে না তাহলে দেখ যখন স্টিমুলাসটা নার্ভ থ্রেশহোল্ড ফাইবারের লেভেলে ক্ষেত্রে ধরা যদি হচ্ছে আসি, নার্ভ ফাইবারের তখন হচ্ছে হচ্ছে তোর তখন একটু কমাইছি মাইনাস না 90 স্টিমুলাস দিচ্ছি মিলিভোল্ট। কিন্তু তারপর অ্যাকশন পটেনশিয়াল একটু পরিবর্তন হচ্ছে না আবার যখন অনেক বেশি দিচ্ছি তাহলে শূন্য হয়ে যাচ্ছে তাহলে এরকম কথা যদি হয় তাহলে সম্পূর্ণ জুড়েই ম্যাক্সিমাম লেভেলের অ্যাকশন পটেনশিয়াল হবে যদি না হয় তাহলে হবেই না ঘুরা ফিরা বটের তলা, এটা তো বুঝছি তো বাংলা ইংরেজি কই এটা তুই বাংলা শব্দ ঘুরা ফিরা তো তুই বটের তলাতেই গেলি। তাফসীর কারক এক একজনে এক এক ভাবে তাফসীর করে কিন্তু মেন তো একই। মানে ইংরেজিতে বাংলা কথা কইলে মিনিং বুঝাই না আর এটা হচ্ছে তোরা বুঝতেছে আমি নিজে বুঝতে পারতেছি প্রথমের বার উদাহরণ উদাহরণ এটা হচ্ছে এটা কিভাবে হচ্ছে 90 ক্রিয়েট করে সেটা যদি বলি, হচ্ছে সোডিয়াম কন্ট্রিবিউশন অফ সোডিয়াম ডিফিউশন পটেনশিয়াল, তারপরে হচ্ছে পটাশিয়াম, তারপরে হচ্ছে when a stimulus সোডিয়াম is not above threshold intensity নার্ভ যখন ফাইবার, ওই স্টিমুলাসটা তারপরে হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প। থ্রেশহোল্ড লেভেলে তিনটা জিনিস আসবে, কতবার তারতম্য করে সেই ক্ষেত্রে হচ্ছে তখন তিনটা জিনিস আসবে। একটা হচ্ছে তখন অ্যাকশন পটেনশিয়ালটা শুরু হবে পটাশিয়াম আয়নের কন্ট্রিবিউশন, লেভেল হচ্ছে লেভেল মাত্রা পরবর্তীতে
তারপরে 2 নম্বর হচ্ছে সোডিয়াম প্লাসের কন্ট্রিবিউশন, 3 নম্বরে হইতেছে সোডিয়াম পটাশিয়াম পাম্প যেটা সেটা। সো পটাশিয়াম পাম্পের ক্ষেত্রে যদি যাই তাহলে সেলের ভিতরে ইনসাইড অ্যান্ড আউটসাইড সেল, সেলের ভিতরে হচ্ছে ইনসাইড অনুপাত আউটসাইড, ইনসাইডে হচ্ছে 35, আউটসাইডে হচ্ছে 1। সো ইনসাইড অ্যান্ড আউটসাইডে 35:1 যেহেতু সেহেতু হচ্ছে এনহান্সড পটেনশিয়াল করেসপন্ডিং টু দ্য রেশিও। এই রেশিও অনুযায়ী হচ্ছে যে পটেনশিয়ালটা আসতেছে সেটা হচ্ছে -94 মিলিভোল্ট। সো এটা আসলে হচ্ছে -94 মিলিভোল্ট। তারপর হচ্ছে কন্ট্রিবিউশন অফ সোডিয়াম ডিফিউশন থ্রু নার্ভ সেলস। সো এটা যেহেতু ডিভিশন নিতেছে সোডিয়ামও তো হবে। সো সোডিয়ামের কিন্তু অনেক বেশি, সোডিয়াম যদি হচ্ছে আউটসাইড ইনসাইড আউটসাইড ধরি, ইনসাইড আউটসাইড ধরি তাহলে হচ্ছে ইনসাইড হইতেছে 1 অ্যান্ড আউটসাইড হইতেছে 10। সো বাইরের থেকে ভিতরে অনেক বেশি, অ্যান্ড এটা হচ্ছে প্রচুর পরিমাণে ভিতরে ঢুকবে। অ্যান্ড এই অনুপাত অনুযায়ী যেটা হয় সেটা হচ্ছে নার্ভের ভিতরে +61 মিলিভোল্ট থাকার কথা, কিন্তু পটাশিয়ামের পারমিয়াবিলিটি 100 টাইমস বেশি। পটাশিয়ামের পারমিয়াবিলিটি হচ্ছে সোডিয়ামের থেকে, সোডিয়াম প্লাস আয়নের থেকে হচ্ছে 100 টাইমস বেশি। 100 টাইমস বেশি হওয়ার কারণে সোডিয়াম বাইর হয়ে যায়, এবং শেষ পর্যন্ত গোল্ডম্যান ইকুয়েশন অনুযায়ী, গোল্ডম্যান ইকুয়েশন অনুযায়ী এটা দাঁড়ায় হচ্ছে -86 মিলিভোল্ট। 86 মাইনাস মিলিভোল্ট আসে, অ্যান্ড আরও লাগে হচ্ছে -4 মিলিভোল্ট। এই -4 মিলিভোল্টটা আসে হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প থেকে। সোডিয়াম পটাশিয়াম সক মাস্ট। Under 3 conditions when the membrane potential is caused internally by the potassium diffusion alone, it is caused by diffusion but sodium and potassium is সেই তিনটা আলাদা আলাদাভাবে হচ্ছে। তো এই তিনটা যেহেতু হচ্ছে আলাদা আলাদাভাবে হয়, সো এখানে কি কি আসতেছে? প্রথমে পটাশিয়াম প্লাসের ক্ষেত্রে হচ্ছে -94, সোডিয়াম প্লাসের ক্ষেত্রে আসতেছে হচ্ছে -86, সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম পাম্পের ক্ষেত্রে হচ্ছে -9 মিলিভোল্ট। ফ্যাক্টর রেসপন্সিবল ফর জেনারেশন অফ রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালের জন্য আসলে হচ্ছে কী কী ফ্যাক্টর দায়ী? সো ফ্যাক্টরস, তিনটা ফ্যাক্টর দায়ী। এক নম্বরে হইতেছে পারমিয়াবিলিটি অফ দ্য মেমব্রেন, পারমিয়াবিলিটি অফ দ্য মেমব্রেন। 2 নম্বর হইতেছে পোলারিটি অফ দ্য আয়ন, polarity of the ion, permeability of the membrane, polarity of the ion, and 3 নম্বরে আসতেছে concentration of respective ion, concentration of respective ion inside and outside of the membrane.
সো এই পর্যন্ত গেল হচ্ছে মেমব্রেন। এখন আসি হচ্ছে গিয়া অ্যাকশন পটেনশিয়াল। তুই কি দ্বিতীয়বার রিভাইজ দিতেছিস নাকি? ইয়াস, গুড। আমার তো মুখস্থ করিনি, মারা খাবো। সেখানে হচ্ছে কয়েকটা অ্যাকশন পটেনশিয়ালের ক্ষেত্রে হচ্ছে কি পয়েন্ট দিতেছে। এক নম্বর হচ্ছে র্যাপিড চেঞ্জ, র্যাপিড চেঞ্জ। দুই নাম্বার হইতেছে মেমব্রেন পটেনশিয়াল দ্যাট বিগিনস উইথ এ সাডেন চেঞ্জ। তারপরে হইতেছে সাডেন চেঞ্জ। তারপরে হইতেছে টু পজিটিভ পটেনশিয়াল। তারপর হচ্ছে অলমোস্ট ইকুয়াল, অলমোস্ট ইকুয়াল। তারপরে হচ্ছে নেগেটিভ পটেনশিয়াল। সো অ্যাকশন পটেনশিয়ালের ক্ষেত্রে এই কয়েকটা জিনিস থাকা লাগবে হচ্ছে র্যাপিড চেঞ্জ। অ্যাকশন পটেনশিয়ালের ক্ষেত্রে র্যাপিড চেঞ্জ, সাডেন চেঞ্জ, টু পজিটিভ পটেনশিয়াল, অলমোস্ট ইকুয়াল, তারপর হচ্ছে নেগেটিভ পটেনশিয়াল। সো এগুলো এই পয়েন্ট পাঁচটা আসবে। অ্যাকশন পটেনশিয়ালস আর দ্য র্যাপিড চেঞ্জ ইন দ্য মেমব্রেন। Action potentials are the rapid change in the membrane potential, the membrane potential that begins with a sudden change from the normal resting negative membrane potential to a positive potential. That begins with a sudden change from the normal resting membrane potential to a positive potential and then ends with a almost equally rapid change back to the negative potential. So পুরাটাই যদি একসাথে বলি, the action potentials are the rapid change in the action potentials are the rapid change in the membrane potential that begins at the sudden change form the normal resting negative membrane potential form the normal resting negative membrane potential to a positive potential and then ends with an almost equally rapid change back to the negative potential. বিশাল সংজ্ঞা। এটার ক্ষেত্রে অবশ্য একটা সোজা বাংলা সংজ্ঞা আছে, এই যেটা the electrical response of membrane to a threshold or greater than threshold stimulus. What is action potential? It is the electrical response of the membrane to threshold or greater than threshold stimulus. It's the electrical response to the membrane to a threshold or greater than threshold stimulus. A stage of action potential এর ক্ষেত্রে there are three stages of action potential. এক নম্বরে আসতেছে রেস্টিং স্টেজ, normal যেটা থাকে the constant electrical potential difference across the membrane with the inside negative relative to the outside of the cell at rest is called resting membrane potential. তারপর হচ্ছে depolarization stage, depolarization stage। তিন নাম্বার হইতেছে repolarization stage। Depolarization stage is the rapid rise of membrane potential into the positive direction.
rapid rise rapid rise of the membrane potential in the positive direction due to the rapid influx of sodium uh, due to the rapid Yes, so যেমন হইতেছে হচ্ছে ডিপোলারাইজেশন আপনি সবচেয়ে ডিপোলারাইজেস হইতেছে এটা কি করে পারমাণবিক গ্যাস সিস্টেমটাকে দুইভাবে ডিসপ্লে করে একটা হইলো হচ্ছে the rapid ট্রান্সোডিয়াম influx মেমব্রেন flux পটেনশিয়াল of sodium ion ক্যালসিয়াম আয়ন যেন of পারমাণবিক বিক্রিয়া sodium ion through এনজিএম রিপোলারাইজেশন এন্ড প্রোগ্রামিং দ্য অ্যাকশন voltage gated sodium channel through voltage gated sodium channel is called depolarization. The rapid rise of membrane potential in the positive direction due to the rapid influx of sodium through voltage gated sodium channel voltage gated sodium channel is called immediately after depolarization the membrane potential reverses and falls rapidly towards the formal negative resting membrane potential due to rapid efflux through voltage gated potential channel. This is called so immediately after depolarization Newton depolarization the membrane potential and fall rapidly towards the normal resting membrane potential negative due to rapid efflux of sodium through voltage gated potassium channel is called repolarization. Spike potential, the sharp rise of depolarization and the rapid fall of repolarization are called the spike potential. The sharp rise of depolarization and the rapid fall of repolarization are called the spike potential. Shoe, shoe. এটা হইতেছে ডিপোলারাইজেশন আর এটা হইতেছে রিপোলারাইজেশন এটা হইতেছে উপরের দিকে যে উঠছে সেই উপরের দিকে ওঠা যেটা সেটা হচ্ছে sharp rise of depolarization and rapid fall of depolarization are called spike potential. আচ্ছা when এখন এই জায়গা হচ্ছে দুইটা জিনিস একটা হচ্ছে আফটার ডিপোলারাইজেশন আর একটা হচ্ছে পজিটিভ আফটার পটেনশিয়াল ডিপোলারাইজেশন আফটার হাইপার পোলারাইজেশন এগুলোর কয়েকটা জিনিস আছে আফটার ডিপোলারাইজেশন আফটার হাইপার পোলারাইজেশন
ডায়াগ্রাম ভালো করে দেওয়া আছে। whereas for periodic potential, as the signs Negative after potential. often uh, Negative after potential and হচ্ছে positive after potential. Positive after potential, negative after potential. Negative after potential এর নাম হচ্ছে after depolarization. The slower fall of depolarization at the end of the process is called after depolarization. এটা হচ্ছে একদম র্যাপিডলি পড়ে না, একটু স্লোলি পড়ে। Hyperpolarization যেটা, it is after reaching at the previous resting level the membrane potential overshoots the hyperpolarizing direction and becomes more negative than its original resting level. This is called after hyperpolarization or positive hyperpolarization. ঠিক আছে, positive after potential cause of after the sodium channels remain open. Series after polarization zero negativity. আরে না, আরিফে দেখছিলাম তখন আমি এই বইয়ের সাথে হচ্ছে তোর ইয়ার মিল পাইতেছি না, ওই জন্য আর কি বের করলাম। আরিফে আছে, আরিফে more negative. এই hyperpolarization হচ্ছে slow fall of depolarization at the end of a spike potential due to gradual increase of potential. So এই জায়গায় একটা সূক্ষ্ম পার্থক্য আছে, নেগেটিভ আফটার পোলারাইজেশন আর হচ্ছে আফটার ডিপোলারাইজেশন। নেগেটিভ আফটার পোটেনশিয়াল হচ্ছে সেকেন্ড পোটেনশিয়াল পড়ার পরও নর্মাল রেস্টিং স্টেজ, যেটা পোটেনশিয়াল সামটাইমস ফেল টু রিচ এট দ্য নর্মাল রেস্টিং স্টেজ। নেগেটিভ পোটেনশিয়াল যেটা হচ্ছে নেগেটিভ পোটেনশিয়ালের নেগেটিভ আফটার পোটেনশিয়াল যেটা নেগেটিভ আফটার পোটেনশিয়াল মনে করেন যাচ্ছে এখান থেকে এটা উঠলো, এটা উঠে একদম নিচে আসার কথা না, এটা নিচে না আসা হচ্ছে এই পর্যন্ত, আসার পরে মনে করেন হচ্ছে এটা কন্টিনিউ আসে। সো এই যে এটা যেটা সেটা হচ্ছে নেগেটিভ আফটার ডিপোলারাইজেশন। আর আফটার ডিপোলারাইজেশন যেটা সেটা হচ্ছে এটা ডিরেক্ট হচ্ছে ফুস করে উঠলো, তারপর ফুস করে এখানে নামলো, নামার পরে হচ্ছে এটা ধীরে 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 নামবে। হচ্ছে যদি টাইম হয়, যদি টাইম হয় তাহলে এটা হচ্ছে ধীরে ধীরে নামবে, নামবে কিন্তু ধীরে ধীরে নামবে। এটা হচ্ছে আফটার ডিপোলারাইজেশন। হাইপারপোলারাইজেশন বা পজিটিভ। আর যদি হচ্ছে একেবারেই ফুস করে একদম নিচে নেমে যায়, এটা হচ্ছে যেটা আছে তার থেকে হচ্ছে নিচেও নেমে যায়, তাহলে সেটা হচ্ছে হাইপার পোলারাইজেশন। হাইপার পোলারাইজেশন। Hyperpolarization hyperpolarization গেল, আর কিছু আছে? পজিটিভ আফটার পোটেনশিয়াল আফটার hyperpolarization শালা আবার potential becomes more than the number and it's called positive after polarization by hyperpolarization. ঠিক আছে, ঠিক আছে, threshold stimulation যেটা লাগবে, slow fall, the potential that is developed of the cell membrane in response to sub-threshold stimulus is called লোকাল পোটেনশিয়াল গুলো ঢুকাই দিয়েছে। সো লোকাল পোটেনশিয়াল হচ্ছে যে রেসপন্স
The potential that is developed in the cell membrane response of sub-threshold stimulus. Sub-threshold stimulus মানে হচ্ছে স্টিমুলাস আছে ওটা থেকে হচ্ছে নিচে, এটা হচ্ছে সাব-থ্রেশোল্ড স্টিমুলাস, লোকাল পটেনশিয়াল অ্যান্ড অ্যাকশন পটেনশিয়াল পার্থক্য আছে হচ্ছে। Stimulus is a change in the environment that evokes the response from cells. Okay, very good. So এদিকে আর না যাই। All or none. Electrical, mechanical, chemical direction, duration of action potential মানে সেল কেন্দ্র থেকে সেলের ভেতর থেকে আরেকটা শুরু হতে গেলে rate of conduction শর্ট করতে potential space In plate potential EPP, development of action potential এর ক্ষেত্রে যদি যাই তাহলে হচ্ছে ফার্স্ট as long as the membrane of the nerve remains undisturbed, no no action potential occurs in AC and small h. অ্যাড্রেনোকর্টিকয়েড মনে হয় একটা Adreno? এরকম টাইপের কিছু ও একটা। হো হো হো। এটা একটা হরমোন মানে অ্যাড্রেনালের কর্টেক্স থেকে যেটা উৎপন্ন হয় adrenocorticoid. কর্টিকয়েড। First, membrane of the nerve fiber remains undisturbed. No action potential occurs in the nerve fiber. Any event cause an initial rise the membrane potential up to the threshold level. Begins with open sodium that allows rapid influx, which causes rapid rise of the membrane potential in the positive direction from the negative testing level, thus creating depolarizations. Depolarization, the sodium channel begins in the closed and voltage gated channels, opens more than they normally do. This causes increased potassium efflux. Acetylcholine hormone, আচ্ছা AC. Sodium efflux resulting in the rapid fall of the membrane potential in the negative direction towards this testing level, thus creating depolarization. Development of action potential. AC দুইটা ক্যাপিটাল হাতের সাথে একটা স্মল হাতের h. ACH. So first এটা হচ্ছে as long as membrane of the nerve fiber remain undisturbed. So Dilating nerve cause the abnormal এটা হচ্ছে নর্মাল লেভেলে, যদি এক নম্বরে আসি নর্মাল লেভেলে এটা হচ্ছে কি থাকে আনডিস্টার্ব নর্মাল লেভেলে এটা আনডিস্টার্ব থাকে যদি হচ্ছে কোনো কারণে cause initial raise to the membrane potential up to the threshold level, যদি কোনো কারণে এই মেমব্রেন পটেনশিয়াল যেটা আছে সেটা হচ্ছে থ্রেশহোল্ড লেভেলে পৌঁছায় যায়, যে হচ্ছে নর্মাল লেভেলে আসে তারপর যদি কোনো কারণে যদি হচ্ছে থ্রেশহোল্ড লেভেলে পৌঁছায় যায় তখন একটা ইমিডিয়েট চেঞ্জ হয়। ইমিডিয়েট চেঞ্জে হচ্ছে সোডিয়াম আয়নের উল্টা পাল্টা হওয়া মানে যে টাইমে ভোল্টেজ বেশি যায় না গেটেড নেগেটিভটা বাইরে যায় পজিটিভের দিকে ভোল্টেজ গেটেড যে সোডিয়াম চ্যানেল আছে সেটা দিয়ে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে সোডিয়াম আবার আয়ন দ্বিতীয় সেলের ভিতরে মানে ঢুকতে থাকে, ভোল্টেজ আবার আগের মতো সেলের ভিতরে ঢুকতে থাকে এটাও একটা বিষয়। এদিন দেখতেছি অ্যান্ড কিন্তু আপনার এটাকে একটা বলা অন্য হচ্ছে জিনিস বুঝাইতেছিলাম ওটাও কিন্তু হয়। অ্যান্ড এটা সেলের ভিতরে যখন ঢুকতে থাকবে তখন হচ্ছে সেলের ভিতরে হচ্ছে পজিটিভিটি বাড়তে থাকবে, সো পজিটিভিটি বাড়তে থাকবে অ্যান্ড এটা হচ্ছে বাড়তে থাকবে একটা পর্যায়ে পজিটিভ ফিডব্যাক মেকানিজম অ্যান্ড সাডেনলি আফটার ডিভলিউশনের ক্ষেত্রে এটা হচ্ছে এই গেটের যেটা আছে সেটা হচ্ছে অফ হয়ে যাবে অ্যান্ড আওয়াজের সাথে সাথে হচ্ছে পটাশিয়াম ভোল্টেজ গেটের যে পটাশিয়াম চ্যানেল আছে সেটা বের হয়ে যাবে, সেটা খুলে যাবে অ্যান্ড হচ্ছে পটাশিয়াম হচ্ছে ইফ্লাক্স করবে, পটাশিয়াম ইফ্লাক্স করে আবার হচ্ছে এই জায়গায় চলে আসবে, পটাশিয়াম ইফ্লাক্স করবে অ্যান্ড এই যে প্রসেসটা আছে এটা হচ্ছে রিপোলারাইজেশন অ্যান্ড এইভাবে অ্যাকশন পটেনশিয়াল ডেভেলপমেন্ট হয়, ডেভেলপমেন্ট অফ অ্যাকশন পটেনশিয়াল হচ্ছে ডেভেলপমেন্ট হয়, হচ্ছে গেল। তারপরে হচ্ছে অল অর নান সিস্টেম আছে। When a stimulus
is at or above threshold intensity, action potential is produced. Further increase in the intensity of the stimulus will produce no increment or other change in the action potential. It occurs with a constant amplitude and form regardless the strength of the stimulus. If the stimulus is at or above the threshold intensity, but the action potential fails to occur if the stimulus is sub-threshold in magnitude. Action potential is therefore all or none in character, and it is said all or none law. Single and quick shocks. ননের ক্ষেত্রে হবে কি যদি হচ্ছে এটা নর্মালি যাইতেছে, সো এখানে হচ্ছে আমি যতই অ্যাকশন দিই বা স্টিমুলাস দিই থ্রেশহোল্ড ইন্টেন্সিটির নিচে, এটা কোনো কাজ করবে না, এটা চলতে থাকবে। অ্যান্ড যখনই হচ্ছে থ্রেশহোল্ড ইন্টেন্সিটিটা পার হয়ে তখন এটা দুম করে উপরে উঠে যাবে, আবার নামতে থাকবে। এর উপরে থ্রেশহোল্ড ইন্টেন্সিটির উপরেও যদি দিই তারপরে ওটা এই পর্যন্ত উঠবে, অ্যান্ড যদি এর থেকে বেশি স্ট্রং গেজ দিই তারপরে ওটা এই পর্যন্ত উঠতে থাকবে, অ্যান্ড এটা হচ্ছে একটা লেভেল মেনটেন করবে। মানে হইতেছে যখন কোনো স্টিমুলাস যাবে এটা যদি হচ্ছে থ্রেশহোল্ড ভ্যালুর নিচে থাকে বা সাব থ্রেশহোল্ড ভ্যালু থাকে, তাহলে এটা হচ্ছে আমি যতবারই দেই না কেন এটাতে স্টিমুলাসটা হচ্ছে পুরা টিস্যুতে হচ্ছে পুরা টিস্যুতে স্টিমুলাসটা সোডিয়ামের ছড়াই যাবে না। মানে সোডিয়াম ভিতরে যৌগ 3 দিয়ে পটাশিয়াম বাইরে বাইরে দুইটাই উল্টা বলতেছস, আবার উল্টা বলছিস। সোডিয়াম বাইরে হয়, সোডিয়াম 3টা বাইরে হয় পাম্পের মাধ্যমে সোডিয়াম পাম্পের বাইরে হয়, মাধ্যমে। আর ডিফিউশনে হলে সোডিয়াম ঢুকে। ডিফিউশনের মাধ্যমে হইতাছে। ডিভিশনের মাধ্যমে 3টা আর 2টা নাই। ওরা অনবরত ডিফিউশনে র্যাপিডলি তোর ওই চ্যানেলগুলো তোর হচ্ছে 3টার 2টার কাজ হবে কখন, যখন হইতেছে তোর হচ্ছে এই যে পাম্প হিসেবে ইউজ হবে, সাইডের মধ্যে যুক্ত হবে। যখন হচ্ছে পাম্প আচ্ছা তোর ডিফিউশন কি? ডিভিশনের মধ্যে তোর ওই 3টা 2টা নাই বাদ দে। ওইখানে তোর চ্যানেলটা যখন ওপেন হবে তখন ঢুকে চ্যানেল ওপেন হলে মনে কর ধুপধুপ ঢুকে যাবে, এই হচ্ছে তোরে মাখবে না। ওই যে র‍্যাপিড রাইজিং গান তারপরে মনে কর সোডিয়াম ভিতরে ঢুকলো, পটাশিয়াম বাইরে বাইরে হলো। পরে তোর কি ভিতরে সোডিয়াম কমে গেল, বাইরে সোডিয়াম কমে গেল, ভিতরে পটাশিয়াম কমে গেল। তোর ব্যালেন্স করার লাগি তো তোর ওই যে এটিপিএস পাম্প ওটা তো অনবরত চলতে আছে। এটিপি যেটা আছে না ওটা অনবরত চলতে আছে। এটিপি তো ই করে না, এটিপি রে ভিতরে মানে মিক্সার করে আবার আগের মতো মানে এটিপি তোর অলওয়েজ পজিটিভ চার্জ বৃদ্ধি করে, এই কি করে হ্রাস করে। অর্থাৎ এটিপি যে কাজটা করে না সবসময় তোর নেগেটিভ পরিবেশ বজায় রাখতে চেষ্টা করে। কারণ কি 3টা সকালবেলা আবার ওটা বলছি আমার তাহলে গেছে নাকি খাই আজকে মুখস্থ হলো না, আমরা বুঝাই গেলাম। এত বুঝতে হবে। মুখস্থ করে কি করবি রে, কালকে যায় ম্যাম এমনি পড়াতে বিশেষ। নিউরন অ্যাফারেন্ট ট্রান্সমিট সালামাডা নিউরন আর অ্যাফারেন্ট ট্রান্সমিট আর ইন্টিগ্রেশন ট্রান্সলেশন অফ পালস বেইমানি করলি রে, বেইমানি করলি রে। আমি তো বলছি আমি যাবো, কিন্তু ওখানে যাবো এখানে বলছে না। যাক কষ্ট পেলাম। কষ্ট পাইছিস? হ্যাঁ আমি বুঝছি। কেন কষ্ট পাইছিস তুই? আমি ভাইজান ফিজিক্যাল থেকে আমি বুঝি। আমাদের মেবি ইলেকট্রিক্যাল কেমন হচ্ছে লং টার্ম বুঝতে পারি না। আমরা ষোলো পরীক্ষাটা না হলে রেল রেল গেট গেছিলি? আমরা যখন কিছুদিন চাকরি করি ভাই আর না এমনি বলতেছি, চেষ্টা করতেছি। আমি এত সহজে কষ্ট পাই না। এখানে আমি দিছি বলছি না ওই দিন ডাক্তার যে জিনা চাইছে, মেয়ে জিনা হইতে পারে। এটা কি বল আরিফ আমি কিন্তু শালা বিট নিয়ে মারা গেলাম কেন? কি হয়েছে?
propagation of আগে একবার কয়েকদিন আগে পড়ছিলাম, এরপর এখন আবার পড়তেছি না। সিএসটা সুইচ হয়ে গেছে। আমি ভালো কোন আসলে ঠিক আছে স্যার মিস্টেক আছে। তাহলে আমি এক প্যাকেট লিখছি সপ্তাহ করছি। এটা কি রুট? না, আরেকদিন প্রবলেম হলে তখন আসবে কি এটা ঠিক হয়েছে। continuous conduction in আরে না, আমি unmyelinated nerve কষ্ট পাই fiber. নাই তো। তবে নাভির এটা আমি মাইন্ড করছি, তোরটা এরকম ইয়ে করিনি। Continuous নাভির সবাইরে বলছে যাবে যাবে, সবাই ঠিক ম্যানেজ করতেছে, এ নিজেই যাচ্ছে না। আমারটা ম্যান করতে আমার কি তার মানে আমার তো মেডিসিন না। আমি তোর থেকে অত বেশি তো আশা করি নাই, কিন্তু হ্যাঁ তুই তো অত বেশি বলছ না, কিন্তু নাভি কয়েকবার ধরে এখানে বলে গেছে, এস্টিমেট করতেছে সবাই কে কে যাবে, এ নিজেই বলতেছে। মেরে কিন্তু নিজে খায়। না, কিছু খাওয়া যাচ্ছে গিয়া খাওয়াইছে আর কি, যে মুড়ি আর সানবুসে মিশাই আগে থেকে নিজে কি খাওয়ান? একদিন গিয়া খাওয়াইছে বিরিয়ানি। এটা মুরগির, এটা বিরিয়ানি না, এটা তেহারির মতো করে ওরকম চালটা কিসের saltatory. কিসের চাল বলে এটা, কেক ওরকম টাইপের আর কি, মানে এমনি সাধারণ চাল না, এমনি সাধারণ চাল না, আমরা যেগুলো খাই ওরকম না। ওগুলো খাইতে মজা নরম নরম। ইয়েতে খাইতে এটা কি খাই তো বলেছে আতপ চাল দিয়ে খাইতে বলেছে আন্তঃচালে খাইতে খাইতে দেখা টুকু নিছে না রে আবার খুব খাই গিয়া 7 আপ, এটা কমানোর জন্য, মানে হজমের জন্য খুব খাই। মুদ খালি Propagation of in unmyelinated nerve fiber, the nerve impulse pulses continuously along the axonal, progressively exciting the neighboring areas. Membrane once initiated, action potentials are propagated or conducted along the axons by means of local currents. By means of local currents. Saltatory conduction. Saltatory conduction of impulse in myelinated nerve cells. The myelin nerve fiber can stimulate only the nodes of Ranvier, where the axon is naked. Saltatory conduction, continuous conduction. এটা হচ্ছে একটা হচ্ছে continuous conduction in unmyelinated nerve fiber, একটা হচ্ছে saltatory conduction of impulse nerve fiber. Continuous conduction. It's a saltatory conduction of impulse in the myelinated nerves. The myelinated nerve fiber can be stimulated only the nodes of Ranvier, where the axon is naked and the ions can pass freely through the plasma membrane between the ECF and the exoplasm. In these fibers, the action potential jumps from one node to the next. The action potential at one node sets up a current in the surrounding tissue fluid, which quickly produces depolarization at the next node. This jumping of action potential from one node to next is called saltatory conduction. This jumping action potential from one node to next is called salutatory conduction. This is more rapid mechanism of nerve impulse conduction. Shell jumps হচ্ছে exoplasm ভিতর দিয়ে যায়, তখন হচ্ছে action potential jumps one node to the next. Action potential is at node sets up current in the surrounding tissue fluid. It's quickly produce depolarization at the next node. This jumping of an action potential node is the next called saltatory conduction. This is the more rapid mechanism of nerve impulse conduction. পেসমেকার টিস্যুটা আচ্ছা, হচ্ছে সোডিয়ামের ইনফ্লুয়েন্স ঘটলে পেসমেকার টিস্যুতে সোডিয়ামের পজিশন মিটারে ইনফ্লুয়েন্স করে। এর ক্ষেত্রে হচ্ছে নেক্সটে যদি আসি তাহলে হচ্ছে ব্লকিং অফ অ্যাকশন পটেনশিয়াল। সোডিয়াম মেটাবলিক অ্যাকশন পটেনশিয়াল এটা -90 দুইভাবে হইতে পারে। -90 কিলোভোল্ট, একটা হইতেছে আর হাই আর ওই ক্ষেত্রে রেস্ট মেম্বার পটেনশিয়াল হাইয়েস্ট ক্যালসিয়াম 2+ কনসেন্ট্রেশন, আর 2 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে লোকাল অ্যানেস্থেশিয়া। 50 মিলিসেকেন্ড। লোকাল অ্যানেস্থেটিক্স। হাই এর ক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে action potential blocking. Initial action potential can be blocked by decreasing nerve excitability by factors called membrane stabilizing factor.
মেমব্রেন স্টেবিলাইজিং ফ্যাক্টর কি কি ইউজ করা হচ্ছে মেমব্রেন এগুলারে হচ্ছে কি বলা যায় কি ইউজ করা হচ্ছে মেমব্রেন স্টেবিলাইজিং ফ্যাক্টর স্টেবিলাইজিং আর এটা হচ্ছে রিয়াকশন এটা হচ্ছে কার্বনিক stabilizing factors high concentration at ECF at ECF এটা হচ্ছে ECF এর ক্ষেত্রে ECF এর ক্ষেত্রে বেশি কার্বন যেটাতে কার্বন এটাতে ডিউরেশন so ECF এর ক্ষেত্রে membrane potential stroke reaction rate it is a these are said to be what is called a stabilizer যেমন ধরুন হচ্ছে মেমব্রেন পারমিয়াবিলিটি কমায় দেয় পারমিয়াবিলিটি কমায় দেয় এর ফলে হচ্ছে সোডিয়াম আয়ন চলাচল করতে পারে না লেটেন্সি রিডিউসড এক্সাইটেবিলিটি তারপর হচ্ছে লোকাল অ্যানেস্থেটিক্সের ক্ষেত্রে যদি আসে তাহলে হচ্ছে লোকাল অ্যানেস্থেটিক্স যেটা হচ্ছে প্রোকেইন অ্যান্ড টেট্রাকেইন হচ্ছে প্রোকেইন অ্যান্ড হচ্ছে টেট্রাকেইন প্রোকেইন অ্যান্ড টেট্রাকেইন কি করে এটা হচ্ছে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল যেটা আছে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল এটা হচ্ছে অফ করে দেয় এটা অফ করে যদি হয় তাহলে হচ্ছে নো ডিপোলারাইজেশন নো অ্যাকশন পটেনশিয়াল তারপর হচ্ছে নার্ভ ইম্পালস ফেল্ড in plate potential the depolarization potential produced plate potential সম্পর্কে কিছু ছিল in plate potential arrival of the nerve impulse at the motor nerve terminals nerve impulse হচ্ছে কোথায় যাবে motor nerve terminals motor nerve terminals যাবে তারপরে হচ্ছে ACH ক্ষরণ করবে from the presynaptic nerve terminal vesicles presynaptic vesicle binding of ACH to the end plate receptors opening the acetylcholine channel the sodium and potassium extends sodium influx when in blood potential reaches the certain critical magnitude muscles leads to muscle contraction binding system প্লেট রিসেপ্টরস হচ্ছে ইম্পালস মোটর টার্মিনালসের ক্ষেত্রে যায় তারপরে হচ্ছে এসিএস করণ করে প্রিসিনেপটিভ নার্ভ টার্মিনাল ভেসিকল হচ্ছে এসিএস করণ করে অ্যান্ড হচ্ছে এসিএস বাইন্ড করে হচ্ছে প্লেট রিসেপ্টরের সাথে হচ্ছে এসিএস বাইন্ড করে ওপেনিং অফ দ্য অ্যাসিটাইলকোলাইন চ্যানেল opening of acetylcholine channel সাথে ওপেনিং করে ইনক্রিজ দ্য সোডিয়াম পটাশিয়াম কন্ডাক্টেন্স সোডিয়াম হচ্ছে ইনফ্লাক্স হয় ইন প্লেট পটেনশিয়াল nerves and muscles physical difference between nerves and muscles এখানে
ছিল, যেগুলো আলাদা ছিল। The diffusion potential level across the membrane that exactly oppose the net diffusion of particular ion is called Nernst potential for that ion. The diffusion potential. লোকাল অ্যানেস্থেসিয়া বুঝাই দিল। Local anesthesia. লোকাল অ্যানেস্থেসিয়া হাই ক্যালসিয়াম কনসেন্ট্রেশন হয় কি কাজ করে, টিউবের ব্লক ছাড়াই করে। বাংলায় খুবই অত কিছু বুঝাই, পুরো ক্লাস মানে এক বাক্য বুঝাই দিই। এক বাক্যে মানে এটা প্যারাগ্রাফের মধ্যে সহজভাবে। তোর অ্যাকশন পটেনশিয়াল মেমব্রেন বন্ধ করা যায় দুইটা ওয়েতে। একটা এই যে ওয়েটা ইউজ করা হয় সেটা হচ্ছে তোর মেমব্রেন স্টেবিলাইজার বলা হয় এগুলোকে। তার ভিতরে একটা আছে হচ্ছে হাই ক্যালসিয়াম আয়ন কনসেন্ট্রেশন, আর দুই নাম্বার হচ্ছে লোকাল অ্যানেস্থেসিয়া। সো লোকাল অ্যানেস্থেসিয়া দুইটা হইতেছে, একটা হচ্ছে তোর প্রোকেইন আর একটা হচ্ছে টেট্রাকেইন। কি বলি একটা হচ্ছে প্রোকেইন আর একটা হচ্ছে টেট্রাকেইন। কই পাইছিস এগুলো? যেটা আছে ভাই, আছে আছে ভাই। আছে না? প্রোকেইন আর টেট্রাকেইন। এখন ফার্স্টের ক্ষেত্রে আয়, সেটা হচ্ছে তোর হাই ক্যালসিয়াম আয়ন কনসেন্ট্রেশন। তোর এটা হচ্ছে ইসিএফ বা এক্সট্রা সেলুলার ফ্লুইডে যখন তোর ইয়া হবে, ক্যালসিয়াম আয়নের আধিক্যটা বাড়ে যাবে, তখন দেখা যায় যে হচ্ছে সেল মেমব্রেন আছে, সেল মেমব্রেন হচ্ছে পারমিয়াবিলিটি বন্ধ করে দেয়। সেল মেমব্রেন যদি পারমিয়াবিলিটি বন্ধ করে দেয় তখন হচ্ছে তোর সোডিয়াম আয়ন ইনফ্লাক্স হতে পারবে না, ইনফ্লাক্স মানে বাইরে বাইরে দিতে পারবে না। বাইরে বাইরে ভিতরে ঢুকতে পারবে পারবে না। সো যদি ইনফ্লাক্স হইতে না পারে বা ভিতরে ঢুকতে না পারে তাহলে সেই জায়গায় হচ্ছে ডিপোলারাইজেশন হইতেছে না। ডিপোলারাইজেশন যদি না হয় তাহলে রিপোলারাইজেশন হইতেছে না, মানে অ্যাকশন পটেনশিয়াল এই জায়গায় টোটালি অফ হয়ে যেতেছে। ঠিক আছে, এটা একটা ওয়ে। আর দুই নাম্বার যেটা আছে, দুই নাম্বারের ক্ষেত্রে এরা করে কি, এরা হচ্ছে তোর ওই যে ভোল্টেজ গেটেড যে সোডিয়াম চ্যানেলটা আছে, ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলটা অফ করে দেয়, লোকাল অ্যানেস্থেসিয়া। সো ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল যখন অফ হয়ে যাবে তখন আর ভিতরে ওর সোডিয়ামের ওই যে র্যাপিড মুভমেন্টটা হবে না, র্যাপিড ইনফ্লাক্স যেটা সেটা হবে না। যদি র্যাপিড ইনফ্লাক্স না হয় বা ডিপোলারাইজেশন না হয় তাহলে সেম এই ক্ষেত্রেও আর অ্যাকশন পটেনশিয়াল ডেভেলপ করবে না। শেষ। তাহলে যে ইনজেকশন গুলো অবশ করে ওটার কাহিনী কইলি। হ্যাঁ, দুইবার অবশ করে, একটা হচ্ছে ওই যে প্রপার একটা হচ্ছে তোর ক্যালসিয়াম আয়নের যেটা, সেটা হচ্ছে তোর যখন ক্যালসিয়াম আয়ন শরীরের ভিতর বাইরে যাবে তখন অটোমেটিকলি ওটা অফ হয়ে যাবে। এটা আসলে ওটাতে মোটা জায়গা আমার সেলটা সূক্ষ্ম জায়গা। আর ইনজেকশন তো মেলা মানে খ্যান করে অবশ করে। লোকাল বলতে কি মানে এই এলাকা পুরোটা অবশ করে, দেখুন না হাতে এইটুকু অবশ করে। The diffusion potential level across the membrane that exactly opposite the difference of the particular ion through the membrane is called Nernst potential. কি রে ভাই আরিফ এত কিছু দেয়া কেন? The Nernst diffusion potential level across the membrane that exactly opposite the net diffusion a particular ion membrane is called Nernst potential. Nerves and muscles functioning হচ্ছে nerves হচ্ছে neuron, muscles to excite inhibit other cells contraction and relaxations. নার্ভের হচ্ছে to excite inhibit other cells, এখানে হচ্ছে মাসেলের হচ্ছে contraction and relaxation। নার্ভের হচ্ছে 70 মিলিভোল্ট আর মাসেলের হচ্ছে -80 থেকে -90 মিলিভোল্ট। নার্ভের ক্ষেত্রে হচ্ছে 0.2 থেকে 0.3 মিলিসেকেন্ড ডিউরেশন, মাসেলের ক্ষেত্রে 1 থেকে 5 মিলিসেকেন্ড। 0.2 থেকে 0.3 আর মাসেলের ক্ষেত্রে 1 থেকে 5 বহুত 10। ভেলোসিটি অফ কন্ডাকশন এটা হচ্ছে 70 থেকে 120 মিটার পার সেকেন্ড। নার্ভের হচ্ছে গতি 70 থেকে 120 মিটার পার সেকেন্ড আছে, 25 মিটার পার সেকেন্ড। স্টিমুলি হচ্ছে মেবি ইলেকট্রিক্যাল থার্মাল আর মেকানিক্যাল, সব কিছু হতে পারে। নার্ভের ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রিক্যাল থার্মাল মেকানিক্যাল। ও আচ্ছা আচ্ছা, ম্যাম এগুলোর কথা বলছিল। স্টিমুলেশন হিসেবে কি কি হইতে পারে, এটা ইলেকট্রিক্যাল হইতে পারে, থার্মাল হইতে পারে, মেকানিক্যাল হইতে পারে, কেমিক্যালও হইতে পারে। ওটা ছবি পাঠাস তো আমরা।
ওই ইয়া আছে না, শকগুলো আছে না, শকের ভিতরে দেখিস ওই যে নার্ভ আর মাসেলের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, মেকানিক্যাল, থার্মাল, চারটা। মাসেলে থার্মাল হয় না, নার্ভে কিন্তু থার্মাল আছে, নার্ভে কেমিক্যালটা নাই। Yes and no, due to rapid influx of sodium, non-pacemaker tissue, potential depolarization due to rapid influx of sodium through voltage-gated sodium channels. Yes and no, influx of sodium, calcium, pacemaker tissue. 150 মিলিসিমেন্ট আর Purkinje fibers. What is plateau? Plateau is a present in action potential of cardiac muscles. It's due to voltage gated sodium channel and slowly remains on long. বোর্ড থেকে নিচে নামার সময় স্লোপ থেকে কার্ডিয়াক মাসেলের অ্যাকশন পটেনশিয়ালের যখন হচ্ছে রিফ্লাক্স হওয়ার সময় অ্যাকশন পটেনশিয়ালের যে রিফ্লাক্সটা হয় সেই রিফ্লাক্সটা হওয়ার সময় হচ্ছে স্লোপ থেকে ধীরে ধীরে একটু কমে যাবে, কমার কারণে এই জায়গায় একটা স্লোপ তৈরি হয়, এই স্লোপটাই হচ্ছে প্ল্যাটিউ। Salutary conduction. Salutary conduction is by jumping. Depolarization in myelinated axons travels from one next. This jumping of depolarization from node to node along the axons of myelinated nerve called salutary conduction. So non-myelinated axons by local secondary myelination. Continuous conduction. Depolarization in myelinated axons. Depolarization in myelinated axons travels from one neutron to the next. This jumping of depolarization from node to node along the axons of myelinated nerve called salutary conduction. যথেষ্ট বাড়াবাড়ি আছে এই আইডিয়া Local potential and action potential. Local potential হচ্ছে sub threshold, action potential threshold or supra threshold. It depending the state of stimulus. পোস্ট গ্রাজুয়েশন করতেছিস নাকি Fixed time limited all nothing principles. হ্যাঁ, পোস্ট গ্রাজুয়েট করতে গেলে তো আমি তো ইয়া পড়তাম, ওই যে কি বলে গাইটন, গ্যানং, তারপর হইতেছে আর কি কি আছে, মানে না মানে আইটিএম এর পোস্ট গ্রাজুয়েশন শেষ পর্যন্ত আমি যা তো কইতে পারি না, সমস্যা তো ওই জায়গায়। পড়ছি সবে, জানি সবে, কিন্তু যা তো কইতে পারি না। বাংলা চলে আসে আমার। আরে আমি ভাই বলে ইংলিশ তো দূরের কথা, বাংলায় ঠিকঠাক মতো বের হয় না। আইটিএম এর পোস্ট কি গ্রাজুয়েশন অবস্থা, করতেছিস বিশেষ করে ফাংশন বলতে গেলে বেশি পারে না। ভাই এগুলা মানে মুখে হচ্ছে তো রিয়া বলা সম্ভব না, এটা সত্যি কথা।